যদি সেখানে ওষুধটা না লেখে তার দালালের যে কমিশন আছে সেটা বন্ধ হয়ে যাবে, তার গাড়ির তেল বন্ধ হয়ে যাবে, তার বাড়ি ভাড়া বন্ধ হয়ে যাবে, ধাক্কাইয়া তাকে গুলশানের বাড়ি থেকে বের করে দেওয়া হবে, তার মেয়ের স্কুলের ফিস বন্ধ হয়ে যাবে। আমি আবারও বলছি, আমি ওই সকল ডাক্তারদেরকে সাধুবাদ জানাই যারা সৎভাবে চিকিৎসা করেন, তারা আজকে আমার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত নয়। আছে এমন অনেক ডাক্তার আছে। পরে ওষুধ লিখবে, এবারে ওষুধ লেখার ক্ষেত্রেও দুর্নীতি। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেক রোগের ওষুধ আছে। প্রত্যেক রোগের কি আছে? ফাইজা উসিবাদ দাওয়া, যখন সঠিকভাবে ওষুধ দেয়া হয়, বারাআ বিইজনিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের অনুগ্রহে তার অসুস্থতা ভালো হয়ে যায়। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আদেশ ডাক্তারদের প্রতি যে যথাযথ ওষুধ লেখো। লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেক ওষুধের জন্য, প্রত্যেক রোগের জন্য ওষুধ আছে, সঠিক ওষুধটা তুমি লিখবা। যদি সঠিক ওষুধ লেখো, বারাআ বিইজনিল্লাহ, আল্লাহ পাক তোমার রোগীকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এখনকার ডাক্তাররা আপনার জন্য যে ওষুধ মঙ্গল সেটা লিখবে না, ওই ডাক্তার নামের কসাই দেখবে তার বাড়ির ভাড়াটা কোন কোম্পানি দেয়। জানেন না আপনারা? ডাক্তার নামের কসাই সন্ত্রাসী, ভদ্রবেশে যে চেম্বারে বসে আছে, সে হাদিসের দিকে তাকাবে না, সে দেখবে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি আদেশ দিয়েছে, এটা সে দেখবে না। সে দেখবে তার যে গুলশানে বাড়ি আছে, এই বাড়িটা কোন কোম্পানি করে দিয়েছে। সে দেখবে তার গাড়ির যে তেল, এই তেলটা কোন কোম্পানি বহন করে। সে দেখবে তার বিবির গয়না, বিবির গলায় যে হার রয়েছে, কোন কোম্পানি থেকে সে ভিক্ষা করে এনেছে। সে দেখবে তার স্ত্রীর কানের যে দুল রয়েছে, এটা কোন কোম্পানি তাকে গোশ হিসাবে দিয়েছে। সে দেখবে তার মেয়ের খরচ কে বহন করে, স্কুলের বেতন কে বহন করে, তার গাড়ির তেল কে বহন করে, এটা সে দেখবে। দেখার পরে তার ইচ্ছা মতো যেখানে তার লাভ, যেখানে তার দরকার, যে ওষুধটা আপনার দরকার নয়, একই গ্রুপের 8-10টা ওষুধ লিখে দিবে। কারণ সে দালালির জন্য চুক্তিবদ্ধ হয়েছে, কারণ সে দালালির জন্য আরেকটা কোম্পানির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। যদি সে এখানে ওষুধটা না লেখে, যদি সে এখানে ওষুধটা না লেখে, তার দালালির যে কমিশন আছে সেটা বন্ধ হয়ে যাবে, তার গাড়ির তেল বন্ধ হয়ে যাবে, তার বাড়ি ভাড়া বন্ধ হয়ে যাবে, ধাক্কাইয়া তাকে গুলশানের বাড়ি থেকে বের করে দেওয়া হবে, তার মেয়ের স্কুলের ফিস বন্ধ হয়ে যাবে, তার স্ত্রীর গয়না যেটা সে ছিনিয়ে নেওয়া হবে। সে এগুলা দেখতে দেখতে রোগীর 12টা বাজিয়ে ফেলে। রোগীর জন্য যেটা দরকার সেটা লিখবে না, রোগীর জন্য সেটা দরকার সেটা লেখার পরে আরো 8-10টা ওষুধ আপনাকে জবাই করার জন্য লিখতে থাকবে, লিখতে থাকবে। লেখার পরে আবার যখন বের হয়ে আসবেন ডাক্তার চেম্বারের সামনে, এসআর নামের আর কিছু পাহারাদার, এসআর নামের আর কিছু দালাল ওইখানে বসে আছে। আপনাকে বলবেন স্লিপটা দাও, আমি আপনার স্লিপটা দেখব। এরপরে ছবি উঠাইয়া নিবে, ছবি উঠাইয়া কোম্পানির কাছে গিয়ে কোম্পানির কাছে রিপোর্ট দিবে, আমরা যে ইবনে সিনার মধ্যে অনেকগুলা দালাল নিয়োগ দিয়েছি, আমরা যে ঢাকা মেডিকেলের মধ্যে অনেকগুলা দালাল নিয়োগ দিয়েছি, আমরা যে মেডিনোভার মধ্যে দালাল নিয়োগ দিয়েছি, জননীর মধ্যে দালাল নিয়োগ দিয়েছি, দেশের বিভিন্ন জায়গায় ডাক্তার নামের যে সমস্ত দালাল ফকিন্নির ফোলাদেরকে নিয়োগ দিয়েছি, ওই ফকিন্নির ফোলাগুলা, ভিক্ষুকগুলা যথাযথভাবে দায়িত্ব আদায় করতেছে, তাদের কমিশন আরো বাড়িয়ে দেন। এবার একটার জায়গায় বাড়ি 2টা হবে, গাড়ি একটার জায়গায় 2টা হবে, তার মেয়ের পরীক্ষা উন্নত থেকে উন্নত জায়গায় পড়াশোনা হবে, তার শরীরের দামি দামি কাপড় উঠবে, তার প্লেটের মধ্যে দামি দামি খাবার উঠবে। এই খাবারগুলা সে আপনাকে জবাই করতেছে, আমাকে জবাই করতেছে, আমাকে আপনাকে জবাই করে তার দালালির ব্যবসা সে চাঙ্গা করতেছে। আওয়াজ উঠাতে হবে। কতদিন আর নির্যাতিত হব, কোনদিন আর নিষ্পেষিত হব? আওয়াজ উঠাতে হবে। ডাক্তার কোন ওষুধের নাম লিখতে পারবে না, ওষুধের গ্রুপ লিখবে। ডাক্তার সরাসরি ওষুধের নাম লিখতে পারবে না, ওষুধের গ্রুপ লিখে দিবে। গ্রুপ অনুযায়ী মানুষ ওষুধ কিনবে, যার কাছে যেটা ভালো লাগে সেটা কিনবে। গ্রুপ, কারণ সবগুলো গ্রুপের ওষুধের মান আপনাকে এমন এমন ওষুধ কিনবে, যে এমন এমন কোম্পানির ওষুধ দিয়ে দিবে যে কোম্পানির কোনো ভ্যালিডেশন নাই, এই কোম্পানির কোনো গ্যারান্টি নাই। এটা আমাদের দাবি। এরপরে আপনাকে যদি হাসপাতালে ভর্তি করাতে পারে, তাহলে ডাক্তারের কমিশন 35% থেকে 50%। ভয় দেখায় আপনাকে হাসপাতালে ভর্তি করায় দিবে। সবচেয়ে মারাত্মক হলো সিজার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।